বিশেষ সূত্রে খবর পেয়ে উত্তর চব্বিশ পরগনা বন দফতর ও বারাসাত এসএফ রেঞ্জের প্রায় 10 জন সদস্যের সমন্বয়ে গঠিত একটি দল এসপি বন সুরক্ষার নেতৃত্বে একটি অভিযান চালায়। তাতে মধ্যমগ্রাম বারাসাতে ডিভিশনে গতকাল গভীর রাতে একটি প্রাপ্তবয়স্ক চিতাবাঘের চামড়া বাজেয়াপ্ত হয়। সাথে 3 জনকে গ্রেফতার করা হয়েছে। এই 3 জন অভিযুক্ত সবাই ওড়িশার বাসিন্দা বলে সূত্রের খবর। সূত্রের আরো খবর, চামড়া বিক্রি করার জন্য তারা এসেছিল এবং সেটি 10 লক্ষ টাকা মূল্যে। কিন্তু তার আগে বন দফতরের জালে ধরা পড়ে। অভিযুক্তদের সোমবার বারাসাতে সিজেএম আদালতে পেশ করা হয়। তবে কিভাবে চিতাবাঘের চামড়া আসলো এবং কারা এর সঙ্গে যুক্ত রয়েছে এবং এই অবৈধ বন্যপ্রাণী ব্যবসা পরিচালনকারী অন্তর্রাজ্য গ্যাংকে করার জন্য প্রশাসন তদন্ত শুরু করেছে। কালকে বিকেলবেলার দিকে আমাদের কাছে একটা খবর আসে কি ওড়িশার 3 জন লোক কিছু ওয়াইল্ড লাইফ ট্রফি নিয়ে ওনারা ট্রেড করতে চাইছেন। তো আমরা এই ইন্টেলিজেন্সটাকে ফার্দার ডেভেলপ করি এবং রাত 9:30 পৌনে 10টার সময় মধ্যমগ্রাম বারাসাতের কাছে ওনারা সেই একটা লেপার্ড স্কিন বিক্রি করতে আসেন এবং হাত ধরা দেন। তারপরে অফিসে নিয়ে এসে সেই ব্যাগ প্যাকেটে ছিল একটা ভালো করে ফোল্ড করা বাক্সের মধ্যে, সেইটাকে খুলে দেখা হয়। ওতে একটা পূর্ণবয়স্ক অ্যাডাল্ট লেপার্ডের প্রায় 6 ফুট থেকে বেশি লেন্থের স্কিন। আমরা অনুমান লাগাচ্ছি কি 5 থেকে 6 মাস পুরনো এবং যা প্রাইম ফেসি দেখে মনে হলো কি এটা হান্টিংয়ের কেস আছে। এখানে চামড়াটাতে একটা হোলের মতো ছিল, ইয়া তো এটা কিছু তীরধনুষ দিয়ে শিকার করা হতেও পারে বা বুলেট দিয়ে শিকার করা হতে পারে। এটা কি ফিজিক্যালি হান্টিং এর সোর্সটা এখনো জানা যায়নি, সেটা আমরা তদন্ত করে দেখছি। 3 জন লোকই ওড়িশার লোক ছিল, তো মোস্ট প্রবলি এটা ওড়িশারই কোনো ফরেস্ট থেকে হান্ট করা হতে পারে। তো ওড়িশা থেকে ওনারা 3 জনে এখানে এই ট্রফিটাকে বিক্রি করতে এসেছিলেন। এই মুহূর্তে কোন স্টেজ আছে, তাদের কোথায় নেওয়া হচ্ছে বা কি ধরনের আজকে কি আদালতে আজকে সিজিএম বারাসাত কোর্টেতে এটাকে তোলা হচ্ছে কেসটাকে। পুলিশ কাস্টডি চাওয়া হয়েছে? পুলিশ কাস্টডি নয়, জুডিশিয়াল কাস্টডিতে আমরা 18 দিনের জন্য প্রে করেছি, সো দ্যাট ফার্দার ইন্টারোগেশন করা যায় এবং ওর স্টেটমেন্ট রেকর্ড করা হয় এডিএফও দ্বারা। এতে একটা আমি বলি, আমাদের টিম খুবই সাহসপূর্বক এই পুরো কাজটা করেছে। টিমের লিডারশিপে ছিলেন এসপি ফরেস্ট প্রোটেকশন সাহেব শ্রী অজিত সিং যাদব, আমি নিজে ছিলাম এবং রেঞ্জ অফিসার বারাসাত এসএফ রেঞ্জ ছিলেন এবং 10 জন আমাদের স্টাফ ছিলেন। বারাসাত থেকে প্রদীপ সরকারের রিপোর্ট, অরণ্য টিভি।